রহস্য, রোমান্স, থ্রিলার এবং অ্যাডভেঞ্চারের জন্য ওয়েস্টার্নের জুড়ি মেলা হয়। আর আজকে আমরা কথা বলবো সৈয়দ অনির্বাণের লেখা দগ্ধ সেলুন এই ওয়েস্টার্ন গল্পটি নিয়ে। মূলত এই গল্পটি আমি পড়েছি ইবুক হিসাবে, আর এই ইবুকটি রয়েছে বইঘর অ্যাপে। সো আর দেরি কেন, চলুন শুরু করা যায়। মূলত আমাদের এই গল্পের নায়ক বা নায়ক নয় বলা যায় প্রোটাগনিস্ট, যাকে ঘিরে এই গল্পটি গড়ে উঠেছে রিক ক্যাসেল। সে আসলে এক সিটি, মানে যেই সিটিতে এই গল্পটি ঘিরে উঠেছে ডস সিটি, সেখানে আসার পরে একটা ঝামেলা শুরু হয় এবং সেইখানে তার সাথে পরিচিত হয় রহস্যময় এক চরিত্রের, যে এই গল্পের অন্যতম প্রধান চরিত্রও বলা যায়। আবার সেই সাথে এখানে রয়েছে যে র্যাঞ্চের মালিকের মৃত্যু, তার মেয়ে, তার সাথে তার বিশ্বাসঘাতকতা করা সেই স্যালুন, যেই স্যালুনকে ঘিরে মূলত এই গল্পটি গড়ে উঠেছে, সেই স্যালুনের মালিক এবং ঘোড়ার সহিস, যারা ঘোড়া লালন পালন করে, সেও একজন রহস্যময় চরিত্র। পুরো গল্পটি মূলত হচ্ছে যে এই র্যাঞ্চ, সেলুন এবং তাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে ঘিরে এই গল্পটি গড়ে উঠেছে। আর মূলত বলা যায় যে ক্ষমতা, টাকা, তারপরে র্যাঞ্চ এবং খুন সব কিছু মিলিয়ে একটা অ্যাডভেঞ্চার তৈরি করেছে এই গল্পটি। আসলে পুরো গল্প এখানে যদি আমি বলে দিই তাহলে একটা স্পয়লার হয়ে যাবে, মূলত স্পয়লার না দেওয়ারই চেষ্টা করছি। তবে সেই সময় র্যাঞ্চের মালিক এবং তার চতুরতা, বিশ্বাসঘাতকতা, রাজনীতি, পুলিশ, ডিটেকটিভ, এই সব কিছুর সম্মিলিত একটা ব্যাপার হচ্ছে এই দগ্ধ সেলুন। আর এটি আপনাকে থ্রিলার, অ্যাডভেঞ্চার বা রহস্য গল্পের যে মূল থিম বা যে মূল জনরা বা মূল বিষয়টা খুব সুন্দরভাবে বর্ণনা করে দিবে। আর আপনি পড়ার সময় বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে এই গল্পের যে মূল রহস্য সেটি উদ্ঘাটন করতে পারবেন। মনে হবে যে আপনি ওখানেই রয়েছেন বা ওই সময়টাকে উপলব্ধি করতে পারছেন। তবে এই গল্পের সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা রহস্য হচ্ছে যে কে বিশ্বাসঘাতক, কে চতুর, কে বোকা এবং কার সাথে কে কি চাচ্ছে সেটা আপনি শুরুতেই বুঝতে পারবেন না। আর আমার মনে হয় ওয়েস্টার্ন গল্প কিছুটা ধীর গতিতে শুরু হয়ে থাকে, ধীরে ধীরে এর রহস্য গড়ে ওঠে এবং শেষে গিয়ে রহস্যটা রিভিল হয়। তো আপনি পড়ার পর আসলে বুঝতে পারবেন যে কার সাথে কে কানেক্টেড এবং কোথায় কি হচ্ছে। তো বইঘর অ্যাপে এই গল্পটি দেওয়া আছে, আপনারা যান, পড়ুন। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো সময়। ধন্যবাদ।